পয়গম্বর সুলাইমান রব্বি কারীম এত পাওয়ার, এত ক্ষমতা তারে দিয়েছিল, তাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। মুসলমান শুনে নাও, আর একজন বাদশা জুলকারনাইন। মুসলমানদের মধ্যে দুজন প্রতাপশালী বাদশা, তাদের মধ্যে একজন প্রতাপশালী বাদশা জুলকারনাইন। আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল দুনিয়ার মধ্যে। একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যার মধ্যে একটা কদম পা 12,000 মাইল অতিক্রম করত। বাদশা জুলকারনাইন লম্বা ছিল 48 হাত লম্বা। এই পৃথিবীর মধ্য থেকে তিনিও বিদায় হয়ে গেছে। কাফেরদের মধ্যে দুজন, আজকে যারা শুনে নাও, ফিলিস্তিনে আক্রমণ করো, ভারতের মধ্যে যারা আজকে মুসলমানদের আক্রমণ করো, ফিলিস্তিনের জমিনে যারা মুসলমানদের আক্রমণ করো, শুনে নাও, কাফেরদের মধ্যে রব্বে কারীম দুজনকে বাদশাহী দান করেছিল, যাদের মধ্যে একজন হলো বাদশাহ মুসলমান শোনো, ফিরাউন বা নমরুদ বাদশাহ। 2 নাম্বার হলো বাদশাহ মুসলমান, শুনে নাও, এই ফিরাউন ছিল তরমুজ বেচা ব্যাপারী, এই ফিরাউন ছিল দারোয়ান, এই ফিরাউন ছিল জুতাই কালি করত। এই দুনিয়া থেকে রব্বে কারীম এত মর্যাদা, এত দাম তারে দিয়েছিল, কিন্তু তাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আর একজন ছিল বাদশাহ বুখতানসর, যিনি পৃথিবীর মধ্যে বড় প্রতাপশালী জিনাকারী ছিল। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুজন মুসলমান, দুজন কাফেরদেরকে পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছিল। আল্লাহ তাদের নিয়ে গেছে। পৃথিবীর মধ্যে কত সফল বাদশা ছিল, 40 বছর গাদ্দাফি 42 বছর ক্ষমতার মধ্যে ছিল, তার জুতার মালা গলায় দিয়ে বাইর করেছে। মুসলমান বাদশা সাদ্দাম এই পৃথিবীর মধ্যে কত বাদশাহী করেছিল, কতই না দাপট দেখাইছিল। ইরাকের প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি জনগণকে শুধু খাওয়াইতেন, ফ্রি খাওয়াইতেন, ফ্রি ঘুম পাড়াইতেন, তাকে এই দুনিয়া থেকে লাঞ্ছিত করে দেয়া হয়েছে। সুতরাং পৃথিবীর মধ্যে টাকা, ধন সম্পদ, বাড়ি গাড়ির যতই তুমি জমিদারি করো না কেন, রব্বে কারীমের গোলামি যদি না করে যাও, এই দুনিয়া থেকেও লাঞ্ছিত হবা, পরপারেও লাঞ্ছিত হবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? রব্বে কারীমের গোলামি যদি না করতে পারো, জীবনটা বিফলে। এই জন্য আদর্শ মা, ফল মাঝে মাঝে ওটা মাঝে মাঝে পোকাও হয়, খালি ভালো হয় না। বালা গাছও 2টা পোকা টোকা হয়, সব বালা না। সমাজ খারাপ, জাতি খারাপ, কপাল খারাপ, জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। রব্বে কারীম এই যে দেখেন না, কত সন্তান সারা রাত মাহফিল করে আসি, দেখি ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রাতকে রাত জেগে জেগে রাস্তায় ঘোরাফেরা করতেছে। টিভির সামনে ঘুম নাই, কোরআন হাদিসের মাহফিলে ঘুম, মসজিদে গেলেই ঘুম। আর এই যে জুম্মার দিন চলে গেল,